দর্শক, আমরা এবারে ঈদ বিনোদনের খবর জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতেই যাব আশুলিয়ার সহকর্মী নাজমুল হুদা রয়েছেন সেখানে। নাজমুল, জানাবেন ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন আগতরা? নাফিজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এবং ফ্যান্টাসি কিংডমের ঈদের যে ঈদ উদযাপন করতে কিন্তু আসলে পরিবার নিয়ে কিন্তু ফ্যান্টাসি কিংডমে এবং এসেছে। এবং আমরা যদি দেখি যে ঈদের আমেজ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিনোদন প্রেমীরা কিন্তু তারা কিন্তু ফ্যান্টাসি কিংডমে এসেছে পরিবারের সাথে করে। এবং তারা কিন্তু দেখতেই পাচ্ছেন, যদি আপনাদের কিন্তু দেখাতে চাই যে এখনও কিন্তু যে মূল ফটক দিয়ে কিন্তু দেখছেন যে যারা ফ্যান্টাসি কিংডমে যারা এসেছেন পুরোপুরি কিন্তু তারা ভিতরে ঢুকছেন এবং এখানে বিনোদন প্রেমীরা কিন্তু তারা বিনোদন করতে এসেছেন এবং কাউন্টারের সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা ভিড় করছে। এবং ভিতরে কিন্তু এখন পুরাপুরি দেখে যেহেতু পুরাটা খোলে নেই এবং ঠিক একটার সময় তারা খুলবেন এবং যারা ভ্রমণ পিপাসা যারা প্রিয়সী তারা কিন্তু এসেছেন এবং পরিবারের সাথে আসলে এসেছেন এবং যে তারা কিন্তু আসলে এই যে নাগরিক যে সুবিধাটা আসলে কিভাবে নেবে সেটা কিন্তু আসলে এখানে আসলেই বোঝা যায় যে ভ্রমণ করতে এসেছেন এবং ক্লান্তি দূর করতে কিন্তু তারা বিনোদন পার্কগুলোতে এসেছেন এবং বিনোদন পার্কগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা ভিড় করছে এবং এখানে কিন্তু এখনও যে ফ্যান্টাসি কিংডমের যে মূল ফটক সেটা আসলে খুলে নেই। আপনার সাথে একটু কথা বলি, পরিবার নিয়ে তো আপনারা এসেছেন, কোথায় এসেছেন? আমরা এই ফ্যান্টাসিতে এখন এই জায়গায় মানে সব বাচ্চারা নিয়ে ঢুকবো, ওইখানে যাব, আনন্দ করবো। আপনাকে শুনছিলেন, আপনাদের সাথে আর একটু কথা বলবো। আপনাদের সাথে একটু কথা বলি, কোথায় এসেছেন? আমরা জামগুড়া ফ্যান্টাসিতে আসছি। হ্যাঁ, আজকে ঈদের দিন তো তাই আনন্দ অনুভব করতে আসছি। শুনছিলেন যে এখানে কিন্তু তারা ঘুরতে এসেছে এবং আনন্দ করতে কিন্তু ফ্যান্টাসি কিংডমে আপনি দেখছেন যে তারা ভিড় করছে এবং যেহেতু মূল ফটক কিন্তু এখনও খোলেনি, একটার সময় খুলবেন এবং গেটে কিন্তু তারা কিন্তু এখন টিকিট বেচা কিনা কিন্তু এখনও শুরু করেনি। তবে ঈদের প্রথম দিন আজকে একটু দেরি করেই আসলে খুলছেন, যেহেতু ঈদের পরের থেকে কিন্তু পুরাদমে আসলে জমবে। এখন যদি আপনার বিনোদন পার্কগুলোতে কিন্তু আপনার যে সাভারের যে বিনোদন পার্কগুলো রয়েছে, নন্দন পার্ক রয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, মিনি চিড়িয়াখানা রয়েছে, সবগুলো বিনোদন পার্কগুলোতে কিন্তু এখন দেখছেন যে একে একে কিন্তু তারা কিন্তু আসলে ঈদের দিন কিন্তু তারা ঘুরতে এসেছেন এবং পরিবারের সাথে তারা ঈদ উদযাপন কিন্তু আসলে বিনোদন পার্কগুলোতে কিন্তু আসলে ভিড় করছেন। এবং আমরা যদি আপনাদের দেখাই যে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আসলে এখানে এসেছেন। এই ছিল আমার কাছে ফ্যান্টাসি কিংডমের ঈদ বিনোদনের সর্বশেষ। একই খবর জানতে যাচ্ছি কক্সবাজার আর এক সহকর্মীর কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে ফ্যান্টাসি কিংডমের খবর শুনছিলাম। এই মুহূর্তে আমি আছি সমুদ্র শহর কক্সবাজারে। আজকে এখানেও ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। একেবারে সকাল থেকেই পর্যটক, স্থানীয় সহ মানুষের লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকতের মোটামুটি মানুষের সমারোহ আমরা দেখতে পাচ্ছি। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা পর্যটক সমাগম কম মনে হয়েছে। যারা পর্যটন সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে মূলত এবছর একটু কিছুক্ষণ আগে থেকে আসলে বৃষ্টি হয়েছে কক্সবাজারে এবং বৃষ্টির পরে কিন্তু এখানে আসলে যে পর্যটক সমাগম সেটি কিছুটা কমে এসেছে সেরকম ধারণা করা হচ্ছে। তবে কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা এসছেন তাদেরকে আসলে নিরাপত্তা দিতে মূলত এখানে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে লাইফ গার্ডের কর্মীরা এখানে কাজ করছেন এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে এখানে লাইফ গার্ড, জেলা প্রশাসন থেকে শুরু করে টুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম আমরা কাজ করতে দেখতে পেয়েছি। আজকে কক্সবাজারে প্রথম দিন হিসেবে পর্যটক সমাগম কিছুটা কম। আগামীকাল থেকে হয়তো পর্যটক সমাগম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, যেহেতু গতকাল থেকেই বৃষ্টির কিছুটা আভাস ছিল এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে আজকেও বৃষ্টি হতে পারে এমনটা আশঙ্কা দেখা দিয়েছে এবং আজকে আকাশ বেশ মেঘলা। তারপরেও কক্সবাজারে ঈদের প্রথম দিন হিসেবে মোটামুটি যে সমস্ত পর্যটকরা এসেছেন তারা বেশ আনন্দ চিত্তে এখানে ভ্রমণ করছেন। শুধুমাত্র পর্যটকরা নয়, কক্সবাজারের বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে এখানে যারা কক্সবাজারে ঘুরতে আছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।